জাগো-নিজের ফেসবুক লাইভ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ জামিল। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সিলেট রেলওয়ে স্টেশনে এবং আপনারা ইতিমধ্যে জেনেই গেছেন যে সারা দেশে রেলওয়ে রানিং স্টাফরা কর্মবিরতি পালন করছেন, যার কারণে দেশের বিভিন্ন জায়গা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং এর কী ধারাবাহিকতায় সিলেটও সকাল থেকে কোনো ট্রেন দেশের বিভিন্ন প্রান্তের কোনো জায়গাতে ছেড়ে যায়নি। সকাল থেকেই যাত্রীরা এসে এখানে আসলে অপেক্ষা করছেন। অনেকে অপেক্ষা করতে করতে একদম চলে যাওয়ার পর্যায়ে এসেছেন। আমরা দীর্ঘক্ষণ যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন আসলে এই ধরনের কোনো কর্মসূচি দেওয়ার আগে ন্যূনতম যাত্রী ছিলেন তাদেরকে ন্যূনতম কোনো কিছু অবগত করা হয় নাই। এমনকি গতকাল বিকেলেও যারা ট্রেনের টিকিট কেটেছেন তাদেরকেও এরকম কোনো মেসেজ দেওয়া হয় নাই, যার কারণে তারা আজ সকাল থেকেই যাত্রার উদ্দেশ্যে সিলেট স্টেশনে এসেছেন। কিন্তু এখানে এসে তারা যখন জানতে পারলেন যে আসলে ট্রেন বন্ধ রয়েছে, যার কারণে তারা মারাত্মক বিপাকে পড়েছেন এবং অনেকে পরিবার পরিজন, বিশেষ করে বৃদ্ধ নারী পুরুষ যারা রয়েছেন এবং শিশুরা রয়েছেন, তারা আসলে দীর্ঘ সময় থেকে সিলেট স্টেশনে অপেক্ষা করছেন। তো কর্তৃপক্ষ এখন পর্যন্ত তাদেরকে আসলে ট্রেনের যাত্রা বাতিল কিংবা ট্রেন যাবে না এরকম কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। তারা এখনো বলতেছে যে আসলে অপেক্ষা করার জন্য। তো এই পরিস্থিতিতে আসলে অনেকেই বড় ধরনের একটা বিপাকের মধ্যে পড়েছেন এবং তারা জানিয়েছেন যে আসলে এরকম কর্মসূচি মানুষকে একমাত্র হয়রানি করার জন্যই উদ্দেশ্যমূলকভাবে এই ধরনের কর্মসূচি দেওয়া হচ্ছে। আমরা সিলেট স্টেশনে সকাল থেকে দেখেছি যে অনেক যাত্রীরা এসেছেন এবং তারা আসলে দীর্ঘক্ষণ থেকে বসে রয়েছেন। আমরা একজন যাত্রীর সাথে কথা বলবো। আপনি কোথায় যাওয়ার জন্য এখানে এসেছেন? আমি আজকে সকালে সুনামগঞ্জ থেকে আসছি, যাব ঢাকা। আগামীকালকে অধিদপ্তরে আমার ট্রেনিং আছে। তো এখানে আমি জানতাম না যে আজকে ট্রেন চলবে না। আমি কাউন্টারে জিজ্ঞেস করলাম, বলতেছে যে ট্রেন চলবে না। আমার 12টার ট্রেনে আজকে ঢাকা যাওয়ার কথা ছিল। আর এখন কিভাবে যাব সেটাই চিন্তা করতেছি, বাসে যাব কি না। আর আমার বাসে চলতে একটু কষ্ট হয়, আর ট্রেনে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, সবসময় ট্রেনে যাতায়াত করি আমি। তখন কীভাবে যাব, কখন যাব, এই নিয়ে একটু অনিশ্চয়তার মধ্যে বসে আছে। আপনি ট্রেনের টিকিট কবে কেটেছিলেন? কেটেছি আরও 4-5 দিন আগে। 4-5 দিন আগে ট্রেনের টিকিট করেছিলাম। এখন কি রেল কর্তৃপক্ষ কিছু বলছে আপনাদেরকে যে ট্রেন শিডিউল মতো যাবে কি না? না, এরকম কিছুই পাচ্ছি না, খবর পাচ্ছি না। এখানে বসে আছে, একটু পরে আবার কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করবো। যদি বলে যে যাবে না, তখন তো বিকল্প ব্যবস্থা যেতে হবে। এই ক্ষেত্রে আপনি যে জায়গায় যে উদ্দেশ্যে চাচ্ছেন, এক্ষেত্রে কি আপনি কোনো ক্ষতিগ্রস্ত হবেন কি না? বা যেহেতু এখন তো আগামীকালকে তো আমার ট্রেনিং, এখন ট্রেনিং তো বন্ধ হয়নি, ট্রেনিং তো শিডিউল অনুযায়ী চলবে। এখন কি হবে আমি তো ঠিক এখনও জানি না। ট্রেনিং এখনও যেহেতু বন্ধ হয় নাই, তো আমাকে কালকে যে কোনোভাবে আজকে রাত্রের মধ্যে পৌঁছতে হবে কি ঢাকায়। দর্শক শুনছিলেন যে আসলে অনেক যাত্রী আছেন যারা কিন্তু বাস সার্ভিসে কিন্তু যেতে পারেন না বা অনেকের অসুবিধা হয়। তো তারা আসলে ট্রেন জার্নিটাকেই বেশ স্বাচ্ছন্দ্যবোধ এবং নিরাপদ মনে করেন, যার কারণে ট্রেন যাত্রাতেই তারা কিন্তু স্বস্তি বোধ করেন। এজন্যই তারা আসলে সকাল থেকেই রেলওয়ে স্টেশনে এসেছেন এবং নির্ধারিত সময়ে গন্তব্যে যাওয়ার জন্য ট্রেনগুলোর অপেক্ষা করছেন। তবে কর্তৃপক্ষ এখনও আসলে তাদেরকে কিছু বলেনি যে আপনার ট্রেনটা যাবে কি না। আমরা আরেকজন যাত্রীর সাথে একটু কথা বলবো। আপনি কোথায় যাওয়ার জন্য এসেছেন? আমি ভাইজান আসছিলাম ব্রাউনবেড়া যাবার জন্য। আজকে আমার টিকিট দিনের 12টা জয়ন্তিকা এক্সপ্রেস। 7টা টিকিট আমি 20 তারিখে ওকে করে রাখছি 28 তারিখের জন্য দিনের 12টা। এখন আসছি, বলতেছে ট্রেন যাবে না। বললাম কিসের জন্য? বলতেছে ওরা বলতে পারে না। তো ওরা না বলতে পারলে বলবে কে? আমরা বলতে পারবো? তো যদি ট্রেন না যেত তাহলে আমরা টিকিট দিল কেন? তখন বলতেছে 12টা পর্যন্ত অপেক্ষা করার জন্য। 12টার পরে যদি ট্রেন যাবে, না হলে বন্ধ। মানে 12টার আগে ট্রেনের টিকিট রিফান্ড করবে না? রিফান্ড করবে না, জি না। 12টার আগে কোনো তারা টিকিট রিফান্ড করবে না। 12টার পরে তারা রিফান্ড করবে। তো আমি বলছি ভাই আমরা যাবো অনেক দূরে, আমরা যদি ট্রেন না যাই তো আমরা টিকিটের টাকা ব্যাক দেন, আমরা চলে যাই। তো 12টার আগে যাওয়া কোনো কিছু বলা যাবে না। আপনার সাথে আর কে কে আছে? আমার মা আছে, আমার বোন আছে, আমার ছেলে মেয়ে আছে, আমরা 9 জন যাত্রী। এখন আমরা 12টা পর্যন্ত অপেক্ষা করতেছি। দর্শক শুনছিলেন যে আসলে পুরো পরিবার নিয়েই তিনি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং ঠিক নির্ধারিত সময়ে সিলেট রেলওয়ে স্টেশনে এসেছিলেন। কিন্তু এখানে রেল কর্তৃপক্ষ তাদেরকে আসলে কোনোভাবে সঠিক তথ্য দিচ্ছে না যে নির্ধারিত সময়ে রেল যাবে কি না।
তো আমরা আর একটু সামনে যাওয়ার চেষ্টা করবো, যে এখানে আসলে অনেকেই রেলওয়ে টিকিট রিফান্ডের জন্য যে লাইনে অপেক্ষা করছেন এবং তাদেরকে লাইন থেকে আসলে টিকিট দিচ্ছে কি না, রিফান্ড করা হচ্ছে কি না, আমরা সেটাও একটু জানার চেষ্টা করব। দেখছেন যে একদম সকাল থেকেই আমরা দেখেছি যে অনেক যাত্রী এসেছেন এবং আজকের দিনের যে প্রথম সিলেট রেলওয়ে স্টেশন থেকে যে প্রথম ট্রেনটি যাওয়ার কথা ছিল সেটি হচ্ছে কালনী এক্সপ্রেস, সেটা কিন্তু এখন পর্যন্ত যায়নি এবং এর পরবর্তীতে দিনব্যাপী আসলে আজকে আমরা যতটুকু জেনেছি যে 5টা ট্রেনের শিডিউল রয়েছে, যেগুলো সিলেট থেকে ঢাকা এবং চট্টগ্রামের রওনা দিবে, কিন্তু এখন পর্যন্ত কালনী এক্সপ্রেস সিলেট থেকে নির্ধারিত সময় যাওয়ার কথা থাকলেও ছেড়ে যায়নি এবং অন্যগুলো আসলে যাবে কি না এটা নিয়েও এখনও সন্দেহের মধ্যে পড়েছেন। আমরা একটু কথা বলবো আপনার সাথে। না ভাই, আমি কিছু বলতে পারতাম না। এখানে দেখছেন যে অনেকেই ট্রেনের টিকিট রিফান্ডের জন্য আসছেন, কিন্তু রেল কর্তৃপক্ষের কাছ থেকে আসলে এখন পর্যন্ত কোনো কিছু সঠিকভাবে তারা আসলে জানতে পারতেছেন না আসলে যে টিকিট রিফান্ড কখন করা হবে। সকালে অনেকটা ভিড় ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে অনেকে কিন্তু যখন জানতে পেরেছেন যে আসলে ট্রেন যাবে না, যার কারণে তারা কিন্তু বিকল্প পথে যাওয়ার চিন্তা করেছেন এবং অনেকে বিকল্পভাবে রওনা দিয়েছেন ঢাকা থেকে, সিলেট থেকে। দেখছেন যে আসলে এখনো অনেকেই জানেন না, যার কারণে কিন্তু অনেকে এখনো আসতেছেন সিলেট রেলওয়ে স্টেশনে। যে এখন পর্যন্ত সিলেটের যে আজকের শিডিউলের মধ্যে যে 5টা ট্রেন সিলেট ছেড়ে যাওয়ার কথা ছিল, এর মধ্যে শুধুমাত্র কালনী এক্সপ্রেস তার সকাল 7টায় যাওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত ছেড়ে যায়নি। বাকিগুলোও যে ছেড়ে যাবে এরকম কোনো নির্দেশনা রেলওয়ে কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে না। তো যাত্রীরা অনেকেই ধারণা করছেন যে আসলে আর কোনো ট্রেন যাবে না, যার কারণে তারা বিকল্প চিন্তা করেছেন। সিলেট রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে এটাই সর্বশেষ ছিল। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।